সুতরাং আজও সেই ধরনের ষড়যন্ত্র মানুষদের থেকে আলাদা করবার জন্য 100-4 জারি করা হলো, ফাঁসির মঞ্চে চড়িয়ে তাদেরকে পিছনে বিদায় করে দেওয়া হলো। মনে করলেন যে সবাই মনে করলেন যে ইসলাম এখন আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে না। এটি আল্লাহ রাব্বুল আলামিনের হুদায়বিয়ার সন্ধি। লক্ষ্য করুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে যুগে যুগে এভাবেই তিনি ভুলণ্ডিত করেছেন। তোমরা দেখতে পাচ্ছ আজকে মুসলমানেরা মার খাচ্ছে, এটি তাদের মার খাওয়া বিষয় মনে করো না যে তারা পিছপা হয়েছে। আমরা দৌড়িয়ে যাব, যদি পা কেটে দেওয়া হয় হামগলা দিয়ে যাব, যদি তাও না হয় গলিয়ে যাব, যদি সেটাকেও বাধা দেওয়া হয় আমরা সেদিকে তাকিয়ে তাকিয়ে দেখব, কিন্তু আমরা মঞ্জিল থেকে এক বিন্দু মাত্র পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তাদের গোষ্ঠী শ্রদ্ধা উপড়িয়ে দিয়েছেন। আজ পর্যন্ত মাথা খাড়া করে দাঁড়াতে পারেন নাই। ইতিহাস থেকে তার শিক্ষা নেবেন। আমরা দেখেছি পাকিস্তানে তিনি চলে গেলেন, আজ আসতে পারেন নাই। শ্রীলঙ্কা থেকে চলে গিয়েছেন, আজ পর্যন্ত আসতে পারে নাই, আর আসলেও মাথা উঁচু করে দাঁড়াতে পারেন নাই। ইথিওপিয়া থেকে চলে গিয়েছেন, মাথা উঁচু করে দাঁড়াতে পারেন নাই। মালয়েশিয়া থেকে চলে গিয়েছেন, মাথা উঁচু করে দাঁড়াতে পারেন নাই। সুতরাং দেশ থেকে যিনি বিতাড়িত হয়েছেন আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। এটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের শেষ আয়াতটার ব্যাখ্যাটা পড়বেন আর শিক্ষাটা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে আল্লাহর সাথে বিরোধিতা করেছে, ইসলামের সাথে বিরোধিতা করেছে, তাদের লেজ কাটা নির্বংশ, তাদের বংশশুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন নির্বাপিত করে দিয়েছেন। তাদের কোনো বংশ পরিচয় কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জন্য কোন দিকে থাকতে চাই? কোন দিকে থাকতে চাই? ইসলামের দিকে থাকতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পথে আমাদেরকে দীক্ষিত করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আল্লাহ পাকের দরবারে দোয়া করছি, আল্লাহ পাক কবুল করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ-দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها الله سميع عليم। ইরশাদ হচ্ছে লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, জবরদস্তিও নেই। قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله। যারা তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছেন তারা যেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তারা একটি শক্ত হাতল ধরেছে, লা ইনফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার কোনো ভয় নেই, ছিঁড়ে যাওয়ার কোনো অবকাশ নেই। আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা সামিউন আলিম, তিনি সব ব্যাপারে শোনেন এবং জ্ঞান রাখেন। এটি হচ্ছে সূরা বাকারার একখানা আয়াতে কারিমা। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উল্লেখ করছেন লা ইকরাহা ফিদ-দীন। এটি একটি চূড়ান্ত বাক্য যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মকে প্রাধান্য দিয়েছেন। প্রতিটি ধর্মের প্রতি মানুষের আহ্বান করতে পারে, এটি তাদের ব্যক্তিগত বিষয়। ধর্মকে কখনো মানুষের উপরে চাপিয়ে দেওয়া যাবে না, কোনো বাড়াবাড়ি চলবে না, জবরদস্তি করে ইসলামের দিকে দীক্ষিত করা যাবে না। সে ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন।
ইচ্ছে হলে ধর্মটা আপনি মানেন, ইচ্ছে হলে না মানেন। যদি আপনি ধর্মটাকে গ্রহণ করেন তাকে বলা হবে আপনাকে ইসলাম ধর্ম, যদি আপনি গ্রহণ করেন তাকে বলা হবে মুসলিম। আর যদি ইসলামটাকে ধর্ম গ্রহণ আপনি না করেন তাহলে বলা হবে মুশরিক। এই জায়গায় দাঁড়িয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি রাস্তা দেখিয়েছেন। ধর্মের ব্যাপারে দুটি রাস্তা আমাদেরকে দেখালেন, একটি হচ্ছে তাগুত আর একটি হচ্ছে ইমানের পথ। তার আগ মুহূর্তে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কোন মানুষকে যখন ইসলামের দিকে তোমরা দীক্ষিত করবে, জবরদস্তি করা যাবে না, জোর করে ইসলামের দিকে আহ্বান করা যাবে না। এ ব্যাপারে যখন এই আয়াতটি নাজিল হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, তার দুটি সন্তান ছিল। এই সন্তান দুটি বাবা ইসলাম কবুল করেছেন, সন্তান এখন রয়ে গেছে খ্রিস্টান অথবা অন্যান্য ধর্মে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আর বললেন, সে তো আমারই সন্তান, আমি যদি এখন তাকে বলি সে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য থাকিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে দিলেন, লা ইকরাহা ফিদ্দীন, জোর করে ধর্মের প্রতি মানুষকে আনায়ন করবে না, ধর্মকে দীক্ষিত করবে না। এই সূক্ষ্ম একটি আয়াতে কারিমা থেকে একটি নতুন উদ্ভাবক শক্তি বিশ্বের বুকে আবিষ্কৃত হলো, যার নাম দেওয়া হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম। অনেকেই আপনারা জানেন, শুনেছেন এ ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ করলেন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, কোনো বাড়াবাড়ি নেই, ইচ্ছে হলে ধর্মটাকে গ্রহণ করবে, জোর করে ইসলাম ধর্মে তাকে দীক্ষিত করো না, তার মাথার উপরে তোমরা চাপিয়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন দুটি রাস্তা তিনি বলে দিলেন, একটি হচ্ছে তাগুতের পথ, শয়তানের পথ, আরেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পথ। আমি মানুষদের মাঝে প্রচার করে দিলাম, খুলে খুলে বর্ণনা করে দিলাম। এখন মানুষেরা সিদ্ধান্ত নিবে সে ভুল পথে চলবে কিনা, সঠিক পথে চলবে। মানুষেরা সিদ্ধান্ত গ্রহণ করবে, কিন্তু তাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে ইসলাম আর কাফেরের ভিতরে পার্থক্য করে দিলেন, ইসলাম আর অন্যান্য ধর্মের মধ্যে যখন পার্থক্য করে দিলেন, আমরা বলতে লাগলাম ধর্ম যার যার উৎসব সবার, ঠিক কিনা? এটা আমরা বলি না? ঈমান থাকবে আমাদের? বলেন না কেন, ঈমান থাকবে? থাকবে না। আমরা বললাম ইচ্ছে হলে ধর্ম মানবে আর ইচ্ছে হলে ধর্ম মানবে না, এমনটি কখনো হতেই পারে না। আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি এই কালেমাটাকে গ্রহণ করেন তাহলে ইসলামের সব রীতিনীতি এখন আপনি মানতে বাধ্য থাকবেন। ফামান ইয়াকফুর বিত্তাগুত, একটি হচ্ছে ইসলামের পথ আর একটি হচ্ছে তাগুতের পথ। আমরা কোন দিকে থাকতে চাই? ইসলামের দিকে না তাগুতের দিকে? ইসলামের দিকে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। যারা তাগুত ছেড়ে আল্লাহর দিকে যারা ধাবিত হবেন, তারা একটি শক্ত হাতল ধরলো। আপনি ডুবন্ত পানিতে যখন ধরে রাখার মতো কোনো হাতল আপনার হাতে নেই, আপনি যখন উঁচু থেকে কোনো নিচেতে পড়ে যাবেন, যেমন একটি হাতল ধরে মানুষেরা বাঁচার জন্য একটি হাতল, শক্ত হাতল ধরে, যা দিয়ে সে বেঁচে থাকতে পারে, তার জীবন ফিরে পেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, যারা ইসলামের পথে দীক্ষিত হবেন, যারা ইসলামটাকে গ্রহণ করবেন, তারা যেন একটা শক্ত হাতল ধরলো। আর লাং ফিসামালাহা, এই হাতল কখনো ছিঁড়ে যাবে না, কখনো নষ্ট হবে না, ভেঙে যাবে না। তার মানে হলো যদি কেউ ইসলাম গ্রহণ করে, তার সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে তাকে প্রোটেকশন দিবেন। সুবহানাল্লাহ, কেউ তাকে নির্বাপিত করতে পারবে না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে জিকির মানে কোরআনটাকে আমি নাজিল করলাম, আর তার রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে নিলাম। তোমরা যদি চেষ্টা করো, মুখ দিয়ে যদি ফু দাও, তোমরা যদি চেষ্টা চালাও, নিজের মুখের ফুৎকারে কোরআনের নূরকে নির্বাপিত করে দিবে, কোরআনের নূরকে নিভিয়ে দিবে, কখনো সম্ভবপর হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা যদি চেষ্টা চালাও, নিজের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবে, কখনো তোমাদের সেই আশা কখনো পূরণ হবে না। তোমাদের কোনো শক্তি নেই আল্লাহ তাআলার নূরকে নির্বাপিত করে দেওয়ার, কারণ এর দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে নিয়েছে। ঠিক কিনা বলেন? আপনি যদি ইসলাম গ্রহণ নাও করেন, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবেন না। আপনি চোর হলেন, আপনি ডাকাতি হলেন, নামাজের ধার ধারেন না, ইসলামের ধার ধারেন, ইসলাম আপনার কোনো প্রয়োজন নাই, সব ঠিক থাকতে পারে। আপনি যদি এলেম কালাম নাও শেখেন, আপনি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার নাও করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো ক্ষতি করতে পারবেন না। ক্ষতি হবে কার? নিজে। ক্ষতি হবে কার? নিজে। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দুটি রাস্তা দেখালেন, একটি হলো তাগুতের রাস্তা আর একটি হলো ইসলামের রাস্তা। আমরা সবাই ইসলামের রাস্তায় থাকতে চাই। তাগুত বলতে সেই জিনিসকে বোঝানো হয় যা আল্লাহ রাব্বুল আলামিনের রচিত আইন ও মতবাদ বা তার বিধান ব্যতি রেখে অন্য কোন মানুষের রচিত, অন্য কোন খোদা, অন্য কোন সৃষ্টিকর্তার রচিত আইন ও কানুন দিয়ে মানুষকে পরিচালিত হতে বাধ্য যিনি করেন, তাকেই বলা হয় তাগুত। তাহলে আমরা শিখে নিলাম, তাগুত হচ্ছে যে আল্লাহর আইন ছাড়া অন্য কোন সৃষ্টির, যে মানুষের বানানো কোন আইন যা মানুষকে বাধ্য করে, তার নামই হচ্ছে তাগুত। এবার আসুন, আমরা কোন দিকে থাকতে চাই, তাগুতের না ইসলামের পথে? পৃথিবীতে দুটি রাস্তা, একটি হলো আল্লাহ তাআলার থেকে নির্বাচিত মুখশ্রিত বাণী, আর একটি হচ্ছে শয়তানের মুখশ্রিত বাণী। এইটি আপনার কোনটা গ্রহণ করবেন? শয়তানের আইন গ্রহণ করতে চান না আল্লাহর আইন গ্রহণ করতে চান? আল্লাহর আইন যদি গ্রহণ করতে চান, তাহলে এবার বুঝুন, আপনি মুখে স্বীকার করছেন আল্লাহর আইন গ্রহণ করতে চান, কিন্তু কাজের বাস্তবতায়, কাজের বাস্তবায়নে দেখা যাচ্ছে শয়তানের নিয়ম নীতি অনুসরণ করে আমরা পথ চলছি আর সফলতার পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আসলে একটু দেখা যাক যে আসলে আল্লাহ তাআলার রাস্তায় আমরা আছি কিনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, বান্দারে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। তুমি যদি আল্লাহর আইন ব্যতীত, আল্লাহর নীতি নির্ধারিত যে কিতাব দিয়েছেন, যে নাজিলকৃত যে আইন ও কানুন দিয়েছেন, এই আইন ব্যতি রেখে যদি তুমি বিচার ফায়সালা করো, তাহলে তুমি হয়ে যাবে ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বলেছেন, আল্লাহর আইন ব্যতি রেখে যদি বিচার ফায়সালা করো, তুমি হবে জালেম। আর আল্লাহর আইন ব্যতীত যদি বিচার ফায়সালা করো, তাহলে হবে তুমি কাফের। কোথাও আল্লাহর আইন চলে? বলে না, কোথাও আল্লাহর আইন চলে? চলে না। ব্যবসা চালাবেন আল্লাহর আইন দিয়া, বিবাহ শাদী হবে আল্লাহর আইন দিয়া, মসজিদ চলবে আল্লাহর আইন দিয়া, গ্রামের যে পঞ্চায়েত সেটা চলবে আল্লাহর আইন দিয়া, সেক্রেটারিয়েট, বঙ্গভবন আর পার্লামেন্ট চলবে আল্লাহর আইন দিয়া। কিন্তু দেখা যায় বিয়ে শাদী শুরু হয় কোরআনের আয়াত দিয়ে, নতুন ঘর, নতুন ঘরে উঠবেন, নতুন ঘর ব্যবহার করবেন, সেখানে দেখা যায় আল্লাহর আইন দিয়া শুরু হয়, আল্লাহর কালাম দিয়া শুরু হয়, ব্যবসা বাণিজ্য শুরু হয় আল্লাহর আইন দিয়া, কিন্তু ভিতরে কোনো আল্লাহর আইন প্রচলন হয় না। যখন পার্লামেন্ট শুরু হয় আল্লাহর আইন দিয়া,
অথবা সেক্রেটারিয়েট শুরু হয় আল্লাহর আইন দিয়া, কিন্তু সেখানে কখন আল্লাহর আইন বাস্তবায়িত নেই। সব কিছু পরিচালিত হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা সৃষ্টি আল্লাহর, আইনও মানতে হবে আল্লাহর। চতুর্দিকে বিল্ডিং, বালাখানা, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, পশু পাখি, পক্ষীকুল, তরুলতা, যত কিছু আমরা দেখি না কেন সব আল্লাহ তাআলার গুণগান করে, আল্লাহ তাআলার আইন মোতাবেক চলে। কিন্তু দুপে এই মানুষ জাত আল্লাহর আইন মানতে চায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যত কিছু তোমরা দেখতে পাও, আকাশে দেখতে পাও, জমিনে দেখতে পাও, সমস্ত কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে চলে। কিন্তু এই মানুষ জাত আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান আর সিজদা করতে চায় না। সব কিছু মেনে চলে আল্লাহর আইন দিয়া, শুধু আমরা এই মানুষ আল্লাহর আইন মানতে চায় না। নিজের বানানো আইন দিয়ে আমরা পরিচালিত হতে চাই। এটি তাগুতের রাস্তা নাকি আল্লাহর দেখানো ইসলামের রাস্তা জানতে চায়? তাগুতের রাস্তা। কোন দিকে থাকবেন? আল্লাহর আইনের দিকে থাকবেন না মানুষের বানানো রচনাকৃত আইনের দিকে থাকবেন? যদি আল্লাহর আইনের দিকে থাকতে চান তাহলে একখান থেকে আপনাকে বিশ্বাস অর্জন করতে হবে। বাংলাদেশ যে পার্লামেন্ট, বাংলাদেশ পরিচালিত হয়, সেই জায়গায় পরিচালিত হতে হবে আল্লাহর আইন দিয়ে। এ কথা বিশ্বাসযোগ্য কথা, বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নিজে বিশ্বাস করেন, মুখে স্বীকারও করেন, কিন্তু কাজের মাধ্যমে আপনি বাস্তবায়িত করেন না, তার মানে বুঝে নিতে হবে আল্লাহর আইন আপনার ভালো লাগে না, নিজের আইন ভালো লাগে। সুদ মুক্ত একটি দেশ গড়তে চান, ঘুষ মুক্ত একটি দেশ গড়তে চান, রাহাজানি মুক্ত একটি দেশ গড়তে চান, ফায়সাবিহীন একটি সমাজ গঠন করতে চান, সুশীল একটি সমাজ গঠন করতে চান। যদি একটি দেশ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, বেহাপনা মুক্ত, সুশৃঙ্খল একটি যদি দেশ গড়তে চান, তাহলে নিজের কোন বানানো আইন দিয়ে দেশ যদি পরিচালিত করেন, কখনো শান্তি খুঁজে পাওয়া যাবে না। কারণ আল্লাহর আইনের মধ্যে রয়েছে শান্তি। আর মানুষেরা নিজের মতবাদ তৈরি করে যে রচনাকৃত আইন বানিয়েছে, তার মধ্যে কোনো শান্তি নেই। এ কথাটা আমার, আপনার না আল্লাহর? আল্লাহ। তো এখানে আপনাদের এত, আমাদের কেন এত বিভেদ? মানতেই চাই না আমরা। চিন্তা করুন, আমাদের বাংলাদেশ যা পরিচালিত হয়, গোটা বিশ্ব যে পরিচালিত হয়, সেটা কি আল্লাহর আইন দিয়ে? কথা বলেন না কেন? সেটা কি আল্লাহর আইন দিয়ে? কিসের আইন দিয়ে? নিজের বানানোকৃত আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ে না সকলে, কিন্তু আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহাতে করে। 1,24,000 মানুষ যখন মারা যায়, 1,24,000 কালেমা পড়ে তার জন্য দোয়া করি। কালেমা কত পড়লাম? সকাল সন্ধ্যায় সমানে কালেমা পড়ছি, অথচ ইলাহ শব্দটির ব্যাখ্যা আমি আর আপনি তা জানি না। এভাবে একটি খুব বারবার আমি বলি যে দেখেন, একটি ঘোড়ার গাড়িতে উঠেছে। এখন ঘোড়া শুধু মালামাল টানে, এপার থেকে বাজার থেকে বাজারে মালামাল নিয়ে যায়। হঠাৎ করে একদিন ঘোড়ার গাড়ি খাদে উল্টিয়ে খাদে। গাড়িতে ছিল চিনি অথবা লবণ। যখন পানিতে চিনি যায়, লবণ যায়, তখন তো গলে যায়। বাস্তাগুলো সব গলে গেছে, গাড়ি হয়ে গেছে হালকা। এর পরের দিন মালিক গাড়ির উপরে বোঝাই করেছে আপনার তুলা। ঘোড়া তো খুব ভালো করে জানে, গাড়ি যদি আমি খাদে উল্টিয়া দেই তো তাহলে আমার গাড়িটা হালকা হয়। ঘোড়া তো জানে না আজকে বোঝাই করা হয়েছে তুলা। তুলার গাড়ি যেই না গাড়িতে খাদে উল্টিয়েছে, তখন পানিতে ভরপুর হয়ে তুলা পানিতে ভিজলে ভারী হয় না হালকা হয়? ভারী হয়েছে। এরপর গাদার ঘোড়া টানতে পারে না, তো মুসিবত হলো। আগের দিন গাড়িটা খাদে উল্টিয়ে দিলাম,
হয়ে গেল হালকা, আজ খাদে উল্টিয়ে দিলাম হয়ে গেল ভারী। গাধা তো কিছুই বুঝলো না, গাধা তো জ্ঞান নাই, আজকে তুলা নিলাম না লবণ নিলাম। সুতরাং আমাদের অবস্থা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান মানলে এবং সেই বিধান পরিত্যাগ করলে আমার অবস্থান কোথায়, এটা আমরা বেমালুম ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যদি জানতাম চিনি পানিতে দিলে গলে যায় আর তুলা পানিতে দিলে ভারী হয়, এই জ্ঞান যদি থাকতো কখনো গাধা খাদে গাড়িটা উল্টিয়ে দিত না। কথা বলেন ঠিক কিনা? না মানলে যে জাহান্নামে যেতে হয়, এই কথা অনুধাবন শক্তি দিয়ে দিল পর্যন্ত আমাদের পৌঁছায়নি। এই জন্য কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, সমাজ পরিচালিত হোক, এটা আমরা আজ পর্যন্ত মানতে পারি নাই। সুতরাং এই ঈমান নিয়ে যদি কবরে যান, বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করছেন। শোনেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। যদি তোমার অন্তরে আল্লাহর আইন দিয়ে, আল্লাহর রচনাকৃত বিধান দিয়ে গোটা সমাজ যদি পরিচালিত না হয়, এই চিন্তা চেতনা যদি আপনার না থাকে, আর এই চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান, আর আপনি যদি রোজা করেন, আর আপনি যদি হজ করেন, আপনি যাকাত দেন, আর যদি পর্দায় থাকেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওই পূর্ব পশ্চিমে মুখ ঘোরানোর মধ্যে তোমার কোনো ফায়দা নেই, কোনো কিচ্ছু কবুল করা হবে না। এই জন্য চিন্তা চেতনায় থাকতে হবে আমাদের, আল্লাহর আইন দিয়ে গোটা সমাজ পরিচালিত হবে। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। যিনি বলেন আমরা বারবার তাকে চাপ প্রয়োগ করি, এই কথাটা আপনারা কেন বলেন? একবারের জন্য কি আপনি চিন্তা করতে পারেন না যে আল্লাহকে ধরতে হবে? সে সাহস আছে আপনার? যদি আল্লাহর আইন আপনার ভালো না লাগে, আল্লাহর বিধান আপনার ভালো লাগে না, আপনি আল্লাহর বিধান মানতে চান না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানফুযু লা তানফুযুনা মিন সুলতান। যদি ভালো না লাগে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আল্লাহর সৃষ্টিরাজি থেকে বেরিয়ে যাও। দেখো কোন খোদার সৃষ্টিরাজির কোন দেশ অথবা তার সৃষ্টিকুলের কোন জায়গায় গিয়ে বসবাস করো, আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টিরাজির মধ্যে তোমার কোনো জায়গা নেই, বেরিয়ে যাও। কথাটা কে বললেন? আল্লাহ বলেছেন সূরা রহমান, পড়ে পড়ে দেখবেন, চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কতটা কড়া কথা বলেছেন। আমরা সেজদা দিই না, গুনাহ করি, নাফরমানি করি, চুরি করি, ডাকাতি করি, জিনা করি, ব্যভিচারী করি, কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে আমাদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে জাহান্নামে দেন নাই। সমান আল্লাহ রাব্বুল আলামিন যে সকাল, যিনি নামাজ আদায় করলো তার জন্য সেই সুন্দর সকাল দিলেন, আর যিনি নামাজ আদায় করলেন না তার জন্য সেই সকাল দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুটি রাস্তা দিলাম, একটি তাগুত আর একটি ইসলামের। ইসলামের পথে চললেও যে বিধান, আর ইসলামের পথে না চললেও একই রকম সে নিয়ামত ভোগ করছে। নিয়ামত ভোগ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তিনি কম বেশি করেন নাই। সবাইকে যখন সমান নিয়ামত ভোগ করে আমরা দুনিয়ায় বসবাস করছি, নিজের কাছে একবার প্রশ্ন করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি একবারের জন্য পানিটা বন্ধ করে দেন, জীবনের কেউ কখনো কোনো মালিক আমাকে পানি দিতে পারেন না। পানি দিয়ে তোমাকে খাবার দিয়ে তিল তিল করে আমি তোমাকে বড় করেছি। কিয়ামতের ময়দানে যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে ইমানদারে কতটুকুন ভালো করেছো আর কতটুকুন খারাপ আমল করেছো তা হিসাব দাও, সেই দিন আপনি বলতে পারবেন আল্লাহ যে ব্যক্তি নামাজ পড়েছিল তার জন্য তুমি পানি রেখেছিলে, আর আমি নামাজ পড়তাম না আমার জন্য খাবার রাখোনি। এই কথা আপনি বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিকে খাওয়াচ্ছেন, খ্রিস্টানকে খাওয়াচ্ছেন, নাসারাকে খাওয়াচ্ছেন, বৌদ্ধকে খাওয়াচ্ছেন, হিন্দুকে খাওয়াচ্ছেন, সমানে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কারোর জন্য কম রাখেন নাই। যদি তোমার জন্য আল্লাহ পাক এত নাজ নিয়ামত দান করলেন, নাজ নিয়ামতের খাবার বেলায় সবার আগে আগে, আর ইসলামের বিধান মানার ব্যাপারে সবার পিছনে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সব সময় তাগুতকে ছেড়ে দিয়ে
আল্লাহর রাহে, ইসলামের রাহে, ইসলামের দিকে দীক্ষিত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সফলতার যে মূল মন্ত্র আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে উল্লেখ করেছেন একটি শব্দ দিয়ে, লান ফিসাম আলাহা, যা কখনো বিচ্ছিন্ন হবে না, ছিঁড়ে যাবে না, বিচ্যুত হবে না। তার মানে আপনি একটি হাতল ধরেছেন, এই হাতল খুবই শক্ত, কখনো নিঃশেষ হবে না। মনে রাখবেন, আপনি যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণ করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অস্তিত্বটাকে আস্তে আস্তে বিলীন করে দেবেন। ইতিহাস সাক্ষী, ইতিহাস থেকে সাক্ষ্য নেন, ইসলামের বিপরীতে, ইসলামের বিরুদ্ধে যত জাতি আর যত শাসক পৃথিবীতে এসেছেন, তাদের গোষ্ঠী শ্রদ্ধা, তাদের নাম নিশানা আল্লাহ রাব্বুল আলামিন সব বিলীন করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। নমরুদের দিকে তাকান, তার গোষ্ঠী খুঁজে পাওয়া যায় না। আবু জাহেলের দিকে তাকান, তারও কোনো গোষ্ঠী খুঁজে পাওয়া যায় না। সম্প্রতি পলাশির যুদ্ধের ময়দানে মীর জাফর আলী, তার দিকে তাকান, তার আর বংশ পরিচয় কেউ দিতে চায় না। আবু লাহাব, বংশ খুঁজে পাওয়া যায় না। উতবা সাইবা, তার কোনো বংশ খুঁজে পাওয়া যায় না। কিন্তু রাসূল ছিলেন এতিম, বাবাও ছিলেন না, মাও ছিলেন না, তার কোনো ছেলে সন্তান বেঁচে নেই। একটি মাত্র মেয়ে সন্তান বেঁচে ছিল, মা ফাতেমা। তিনি চির বিদায় নিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহর নাম উচ্চারণ করে করে তার সম্মান দেয়া হবে। কোটি কোটি তার উম্মত, লাখো কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে রাসূলের নাম নিশানা নিয়ে উজ্জ্বলন করবে, নাম নিশানা উত্তোলন করবে। তার মর্যাদা, সুমহান মর্যাদা গোটা বিশ্বের বুকে প্রতিধ্বনি সৃষ্টি হবে। কোনদিন রাসূলের নাম নিশানা মুছে ফেলা যাবে না। এজন্য যারা এই যুগে যুগে ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের বিরুদ্ধে চারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শিকল সুদ্ধা, তাদের গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাপিত করে দিয়েছেন। সম্প্রতি আপনাদেরকে জেনে রাখতে হবে, যারা ছিল বিরুদ্ধচারক, যারা ছিল ইসলাম বিদ্বেষী, এবং যারা ছিল মানুষের অধিকার হরণকারী এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, যুগে যুগে আল্লাহ পাক সবাইকে নস্যাৎ করে দিয়েছেন, কেউ আর ফিরে আসতে পারে নাই। আর যারা দ্বীন ইসলামের পথে থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান এবং সম্মান আকাশচুম্বী করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঘটেছিল হুদায়বিয়ার সন্ধিতে, এটাই ঘটেছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক যুগান্তকারী অধ্যায়, সেটি হলো হুদায়বিয়ার সন্ধি। এ সম্পর্কে বিস্তারিত আপনারা জানবেন, দেখবেন কি ঘটনা ঘটেছিল। একেবারে বর্তমান প্রেক্ষাপটের সাথে একেবারে হুবহু মিল। রাসূল তখন তো নির্যাতিত, দলের মানুষ কম, ওমর, হযরত উসমান, হযরত আলী, কতগুলো মানুষদেরকে নিয়ে তিনি মদিনায় একত্রিত করেছেন। জনবল এখনো তিনি শক্তিশালী করতে পারেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধিতে বসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সন্ধিটা লিখছেন, রাসূলের পক্ষে হযরত আলী লিখছেন সন্ধি। তারা সন্ধি, কুরাইশ বংশ সন্ধি করেছে রাসূলের সাথে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন সন্ধিটা কি? আপনারা হজ না করে ফিরে যাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য নিয়ে, তার দলবল নিয়ে হজ করতে এসেছেন, মনের আবেগ নিয়ে হজ না করে ফিরে যেতে হবে। রাসূল যদি এখন নির্দেশ করেন, মক্কা এখনই বিজয় হবে, কেউ ঠেকাতে পারে না। রাসূল খুব ভালো করে জানে। রাসূল বললেন, আমাদের হজ না করে আমরা ফিরে যাব ভাই, আমাদের কোনো আপত্তি নেই, ইনশাআল্লাহ আমরা হজ না করে ফিরে যাব। এখানেই শেষ নয়, মক্কা থেকে যদি কোনো মানুষ মদিনাতে যায়, তাহলে মক্কায় ফেরত দিতে হবে। ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদিনায় যাবে, মদিনা থেকে মক্কায় ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে যদি কেউ মক্কায় আসে, আমরা ফেরত দিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এগ্রি, আমি সম্মতি দিলাম, হ্যাঁ আমি এই ব্যাপারে রাজি আছি। সাহাবারা রেগে রেগে গজরাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? আমাদের তো একেবারে নিচে নামিয়ে দিচ্ছেন। সর্বশেষ সন্ধি শুরু হলো। সর্বশেষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সই করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সই করলেন। কুরাইশ বংশের লোকেরা বলল, সব মানতে রাজি আছি, মুহাম্মদ সাথে রাসূলুল্লাহ থাকবে, রাসূলুল্লাহ মানতে রাজি না, কারণ রাসূলুল্লাহকে গ্রহণ করা মানেই ইসলামকে গ্রহণ করা। সুতরাং মুহাম্মদ থাকবে কিন্তু রাসূল শব্দটি থাকবে না, আমরা রাসূল শব্দটি রাখতে চাই না। কথা বুঝতেছেন? কবি নজরুল ইসলাম কলেজ, ইসলাম শব্দটি সেখানে থাকবে না, আওয়ামী মুসলিম লীগ শব্দটি থাকবে না, শুধু আওয়ামী লীগ থাকবে। কথাটা খুব ভালো করে বুঝবেন। যেখানে মুসলিম শব্দ, যেখানে রাসূল শব্দ, সেখানে কেটে দেওয়া হবে, মুছে ফেলা হবে। এখনকার সেই ষড়যন্ত্র নয়, ষড়যন্ত্র ছিল 1450 বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা নামটা কাটতে রাজি নয়, তিনি কলমটা বললেন, আমার হাতে যখন কলম থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল শব্দটি কাটতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাত থেকে কলমটা ছুঁড়ে নিলেন আর নিজে রাসূলুল্লাহ শব্দটি কেটে দিলেন। যারা সেই সময় কাফেররা ছিল তারা তো খুব উৎফুল্ল, আমরা যা বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেই চলেছে, মুহাম্মদ তো বিপরীতে আর কিচ্ছু বলে না। মাঝখান থেকে যা ঘটলো তারা তো চিন্তাও করতে পারেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে দলে রাসূলের ভালোবাসা পয়দা হয়ে গেল। এত ভালো মানুষ আর পৃথিবীতে চোখে দেখি নাই। এই ভালো মানুষ আমাদের চাই। আবু জেহেল, লাহাবের মতো আর আবু সুফিয়ানের মতো আমাদের লোক প্রয়োজন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হাজার গুণ মানুষের হৃদয়ের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ।